হ্যালো এভরিওয়ান, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। কচুরি তো নানান ধরনের ফ্লেভার আর নানান ধরনের স্টাফিং দিয়ে তৈরি হয়, কিন্তু যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের কোন স্টাফিং দেওয়া কচুরি খেতে ভালো লাগে, আপনার সেটা আমাকে অবশ্যই জানাবেন। আজকে আমি খুবই একটা মজাদার কচুরি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা স্টাফিংটা একদম ইউনিক। আর হয়তো আপনারা এই ধরনের কচুরি আগে কোনোদিনও খাননি। তাহলে চলুন দেখিনি কিভাবে আমরা আজকের এই কচুরিটা বানিয়ে নেব। আর এই কচুরিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আটা, আর তার সাথে এখানে নিচ্ছি আমি 2 কাপ ময়দা। আপনারা চাইলে শুধু আটা দিয়েও এটা কচুরিটা বানাতে পারেন বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আমি এখানে আটা আর ময়দা মিক্স করে বানাচ্ছি, আর ময়দার পরিমাণটা আমি এখানে একটু বেশি নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি 1 চামচ মতো নুন অ্যাড করেছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ জোয়ান। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ময়ানের জন্য 3 থেকে 4 চামচ মতো রিফাইন অয়েল। আর এখন আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে নেবো আটার ময়দার সাথে। আর খুব ভালো করে আমাদের ময়ামটাকে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আর আজকে আমি এই শীতকালের খুবই মজাদার আর টেস্টি একটা কচুরি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর যখন আমরা এইভাবে হাত দিয়ে দেখবো যে আমাদের একটা ডালা মতো তৈরি হচ্ছে, তাহলে আমরা বুঝবো যে আমাদের ময়ামটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর এখন আমরা অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আর এখানে আমাদের জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এইভাবে আমরা অল্প অল্প জল অ্যাড করে আমরা একটা সুন্দর ডো মেখে নেব। আর এখানে আমি যে জলের ব্যবহার করেছি, জলটা হালকা উষ্ণ গরম নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা আমার সফট ডো রেডি হয়ে গেছে। এখন এটাকে কভার করে আমরা রেস্টে রাখবো, আর ততক্ষণ আমরা ওইদিকে কচুরির জন্য একটা স্টাফিং রেডি করে নেব। আর গ্যাসে এখন একটা আমি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর মোটামুটি এখানে আমি 1 চামচ মতো তেল নিয়েছি। আর তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো গোটা জিরে। আর তার সাথে দিয়ে দেবো ঝালের জন্য এখানে 2-3 খানা কাঁচা লঙ্কা। আর তার সাথে এখানে আধখানা পেঁয়াজ আমি এভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে অ্যাড করলাম। আর এখন আমরা এই সব জিনিসগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। আর এইভাবে সামান্য একটু তেলের মধ্যে হালকা জাস্ট এগুলোকে একটু আমাদের নেড়ে নিতে হবে, যাতে আমাদের জিরেটা একটু ক্র্যাকেল হয়ে যায় আর তার সাথে আমাদের পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যায়। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2-3 খানা রসুন কোয়া। আর এই রসুনের কোয়াগুলোকেও হালকা এর সাথে একটু নেড়ে নেবো, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এগুলো হালকা একটু ফ্রাই হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো মটর। আর এখানে আমি একদম ফ্রেশ সবুজ মটর নিয়েছি। আর এখানে একদম তাজা তাজা ফ্রেশ আমি সবুজ মটর এখানে অ্যাড করেছি। আর এতেই আমরা এখানে স্টাফিংটা তৈরি করব। আর আপনারা দেখতে থাকুন কত ইউনিক আজকে আমরা স্টাফিংটা রেডি করব। খুবই মজাদার আমাদের স্টাফিংটা তৈরি হবে, আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন। আর এগুলোকে 2 মিনিট মতো হালকা একটু নেড়ে এখন আমি এর মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো এইভাবে ছোট ছোট করে কেটে এর মধ্যে অ্যাড করেছি। আর সব কিছুকে এখন আমরা ভালো করে একবার মিশিয়ে নেব। বেসিক্যালি আমাদের যে মটর থেকে যে হালকা একটু জল বেরোয়, সেটাকে আমাদের এখানে একটু ড্রাই করে নিতে হবে। আর এইভাবে একটু নাড়িয়ে নিলে এই যে মটরের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায়, আর মটরটা হালকা সফটও হয়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মটরের কালারটা কত আগের থেকে ডার্ক মতো হয়ে গেছে। আর এটা আমাদের এখন হয়ে গেছে, এখন এটাকে আমরা বার করে নেব। আর এটাকে বার করে ঠান্ডা করে আমরা মিক্সিং জারে দিয়ে এটাকে আমরা একটু গ্রাইন্ড করে নেব। এখন আমি গ্যাসের মধ্যে আবার সেম কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো তেল। আর তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চামচ মতো হিং। আর হিংটাকে এখন একটু তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লোতে করে হিংটাকে হালকা একটু নাড়িয়ে নিচ্ছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতো নুন অ্যাড করলাম। আর 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম ধনে পাউডার, আর তার সাথে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি ছোটো চামচের 2 চামচ মতো বেসন। আর এখন এই সব কিছুকে আমরা হালকা এখন তেলের মধ্যে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতেই রেখেছি, যাতে আমাদের মশলাগুলো জ্বলে না যায় তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এখন এগুলোকে আমরা ভালো করে একটু ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি সব কিছুর সাথে বেসনটাকে হালকা একটু ভেজে নিয়েছি। আর এখন আমাদের এটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের মটরটাকে, যেটা আমরা হালকা ফ্রাই করে রেখেছিলাম। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে এটা গ্রাইন্ড করে নিয়েছি।
পুরো মটরের পেস্টটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আর মটরের পেস্টটাকে এর মধ্যে অ্যাড করার পরে এখন আমাদের বেসন আর সব মশলার সাথে এটাকে ভালো করে আমাদের এখন মিক্স করে নিতে হবে। আর এটাকে আমাদের ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ আমাদের মটরের পেস্টটা প্যান থেকে উঠে না আসে। আর এইভাবে একটু নাড়তে থাকলে দেখবেন এর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার মতো চলে এসেছে। আর এখানে দেখুন আমাদের স্টাফিংটা প্রায় রেডি হয়ে গেছে। আগের থেকে স্টাফিংটা অনেকটা ড্রাই মতো হয়ে গেছে আর একটা সুন্দর কালারও চলে এসেছে, গোল্ডেন কালার। আর এখানে দেখুন বন্ধুরা আমার কচুরির জন্য পুরটা একদম রেডি। এখন গ্যাস থেকে নামিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর যতক্ষণ এদিকে আমাদের পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওইদিকে আমরা ডোটাকে চেক করে নেব। আর এদিকে যে আমি কচুরির জন্য ডোটা মেখে রেখেছিলাম প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে আর এটা ভালো মতো সেট হয়ে গেছে আটাটা। এখন আরেকবার এটা হাত দিয়ে ভালো করে আমি একটু মেখে নেব। আর এখন আমরা এই ডো থেকে ছোট ছোট বলের মতো লেচি কেটে নেব। আর এখানে আমি লেচির সাইজটা একটু মিডিয়াম রাখছি, আপনারা চাইলে এর থেকে ছোটো আর একটু বানাতে পারেন। আর এইভাবে আমি সব লেচিগুলোকে বানিয়ে রেডি করে নিয়েছি। আর এখন একটা হাতে লেচি নিয়ে এখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে একটু ছড়িয়ে দেবো। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বড় স্পেসের মতো করে নিতে হবে। আর আমরা যে স্টাফিংটা রেডি করেছিলাম ঠিক মাঝামাঝি এর মধ্যে রেখে দেবো। আর পুরটা মাঝখানে দেওয়ার পরে পুরটাকে মাঝখানে একটু প্রেস করে এইভাবে আমরা এগুলো চারিদিক থেকে বন্ধ করে দেবো। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের যে এক্সট্রা পার্টটা থাকবে সেটাকে আমরা এর মধ্যে একটু চেপে বন্ধ করে দেবো। আর এটাকে ভরার পরে হাত দিয়ে একটু এভাবে গোল করে উপর দিয়ে একটু হালকা প্রেস করে দেবো। তাহলে আমরা পুর ভরে একটা লেচি আমরা রেডি করে নিলাম। আর আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে প্রথমে একটু ফ্ল্যাট মতো করে নিয়েছি আর এখন এর মাঝখানে আমরা পুরটা রেখে দেবো। আর পুরটাকে মাঝখানে রাখার পরে এভাবে হাত দিয়ে আমরা প্রেস করে দেবো পুরটার মধ্যে। আর চারিদিক থেকে লেচিটাকে উঠিয়ে আমরা এটা মুখটা সিল করে দেবো। আর উপরটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে এক্সট্রা পার্টটা থাকবে সেটাকে এভাবে একটু দাবিয়ে দেবো। আর এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নেবো আমরা এটাকে। আর এইভাবে লেচির মধ্যে পুরটা ভরার পরে আমরা চাকটার উপরে সামান্য একটু আটা ডাস্ট করব। আর লেচিটাকে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে একটু স্প্রেড করে নেব। আর এখন আমরা হালকা হাতে এগুলোকে একটু বেলে নেব। আর এইভাবে হালকা একটু বেলে নিলে আমাদের যে ভেতরে যে পুরটা দিয়েছিলাম সেটা চারিদিকে একটু স্প্রেড হয়ে যাবে। এটাকে কিন্তু আমরা বেশি বড় করব না, অল্প বড়ই করব। এগুলোকে আমাদের একটু মোটা মোটা করে আর ছোট ছোট করেই বেলতে হবে। আর এখানে আমি সব লেচিগুলোকে এইভাবে বেলে আগে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমরা চলুন তেলে ফ্রাই করে নেব। আর এদিকে গ্যাসে আমি একটা প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখন আমরা এক এক করে আমাদের কচুরিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। প্রথমে আমি হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। আর কচুরিগুলো দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। আর তেলের মধ্যে দেওয়ার পরে এগুলো হালকা হালকা ফুলতে শুরু হবে। আর কিছুটা তেল আমি উপর থেকে এভাবে দিতে থাকবো। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবার একটু হাইতে করে দিয়েছি। আর এইভাবে আমরা উল্টে পাল্টে এগুলোকে হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এগুলো ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি আমাদের ভাজা হয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা আমাদের এগুলো রেডি হয়ে গেছে। আর এইভাবে বন্ধুরা আমি কিছু কচুরি ফ্রাই করে নিয়েছি। আর আপনারা যদি কচুরি খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই একবার এই রকমভাবে স্টাফিংটা তৈরি করে এই কচুরিটা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন আমি যে কচুরিটা বানিয়েছি প্রত্যেকটা জায়গাতে আমার একদম পুরে ভরা। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।